নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি নিয়ে, মানে টরাস বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। প্রশ্ন হচ্ছে, আপনাদের সব থেকে বড় শত্রু কারা? কারা আপনাদের থেকে সব থেকে বেশি জেলাস ফিল করে? কারা আপনাদের শত্রুতা করার চেষ্টা করে? তবে বিফোর উই স্টার্টিং, শুরু করার আগে আমাদের এটা বুঝে নিতে হবে যে শত্রু কেন হয়। প্রত্যেক জাতক জাতিকাদের জীবনে যে এত শত্রু থাকে, এখানে দুটো বিষয় কেন হয়, সোর্স অফ দ্য এনিমিটি কোথায়। দুটো হাউস, 6th হাউস অ্যান্ড 12th হাউস রেসপন্সিবল শত্রুতার জন্য, এবং অবশ্যই 6th হাউসে প্ল্যানেটের অবস্থান, 12th হাউসে প্ল্যানেটের অবস্থান, তারাই হলো সোর্স অফ দ্য এনিমি। শত্রুর জন্য সেই প্ল্যানেটের অবস্থানের কিছু প্রভাব আমরা মনে করি দায়ী। ধরুন কারোর ষষ্ঠে বসে আছে বৃহস্পতি, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে সেই জাতক বা জাতিকার জ্ঞানই হচ্ছে তার শত্রুতার কারণ। মানুষ তার এত জ্ঞান, কারণ তার এত জ্ঞান রয়েছে, সেই জ্ঞান সবাই নিতে পারে না। সবাই ঈর্ষা করে যে এ এত এডুকেটেড হয়ে গেল, এর মধ্যে এত নলেজ আছে। যার ভিনাস বসে আছে 6th হাউসে, তার আমরা শত্রু কিভাবে দেখব? ডেফিনেটলি যে তার লাক্সারি, তার ফ্যান্টাসি, তার লাইফস্টাইল, এগুলো দেখে শত্রুতা চলে আসবে, তাই না? যার মার্কারি বসে আছে 6th হাউসে, তার ফ্রেন্ডস দেখে, তার শিশুসুলভ মানসিকতা দেখে, তার মধ্যে কোথাও যেন গিয়ে সেই মার্কারির প্রভাবগুলো জাগ্রত করার জন্য, জাগ্রত হওয়ার জন্য মানুষ তাকে নিতে পারে না। দ্যাট ইজ দ্য রিজন। মঙ্গলে যখন ষষ্ঠে বসে থাকে, একটা মানুষের শক্তি, সামর্থ্য, তার ইভেন জমি ইত্যাদি ইত্যাদি দেখে শত্রুতা আসতে পারে। বাট প্রশ্ন হলো, সব শত্রু একরকম নয়, তাই আমরা ক্লাসিফিকেশন করব শত্রু দু ধরনের। একটা এক্সটার্নাল, যেগুলো আমরা বলতে পারি বাহ্যিক শত্রু। বাহ্যিক শত্রু দুই প্রকারের, একটা সিক্রেট, একটা ওপেন। সিক্রেট অর্থাৎ যাদের চোখে দেখা যায় না, শত্রুতা করে যাচ্ছে, পিঠ পিছে ছুরি মারতে থাকছে। আর ওপেন এনিমি, যারা সরাসরি শত্রুতা করছে। এবং আরেকটা শত্রু এক্সটার্নালের সাথে সাথে ইন্টারনাল, অর্থাৎ আমাদের কিছু ভুল যেগুলো আমাদের নিজেদের ক্ষতি করে, আমাদের ভুলগুলো আমাদের ডিস্টারবেন্স নিয়ে আসে জীবনচক্রে। তো প্রথমে আমরা এক্সটার্নাল শত্রু নিয়ে আলোচনা করব। দেখুন, বৃষ রাশির জাতক জাতিকাদের শত্রু তৈরি হওয়ার কিছু রিজন আছে। আপনার ষষ্ঠ ভাব হচ্ছে তুলা রাশির ঘর, যার অধিপতি হচ্ছে ভিনাস। তাহলে আপনার লাক্সারি, আপনার ফ্যান্টাসি, বৃষ রাশিকে দেখলেই মনে হয় যে সে খুব শান্ত আছে। যদিও কিছু কিছু সময় অশান্ত প্রকৃতি আমরা দেখি, কিন্তু প্রাথমিক পর্যায়ে তার মধ্যে শান্ত নেচার, লাক্সারি ভাব, তার মধ্যে ফ্যান্টাসি ভাব, ভিনাসের প্রভাব অত্যন্ত বেশি লক্ষ্য করা যায় রাশি বিশেষ করে যাদের হয়ে থাকে বৃষ। ভিনাসিয়ান প্রভাব, লাক্সারি, ফ্যান্টাসি, ক্রিয়েটিভিটি, আর্ট, কালচার, নান্দনিকতা, যেন দূর থেকে দেখে মনে হয় মহাসুখে আছে। এবং তারা একটু সৌন্দর্য পছন্দ করে, একটু টিপটাপ থাকতে পছন্দ করে। এই বিষয়বস্তুগুলো শত্রুতার জন্য অন্যতম দায়ী। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখি, যেহেতু তুলা রাশিতে 3টি আদার্স প্ল্যানেটের অ্যাক্টিভিটি থাকে, বৃহস্পতির অ্যাক্টিভিটি আছে, কিছু কিছু ক্ষেত্রে বৃষ রাশির জ্ঞান তার শত্রুতার জন্য দায়ী। হঠাৎ হঠাৎ প্রাপ্তি হয় বৃষ রাশির, সেগুলোর জন্য কিছুটা শত্রুতা তৈরি হয়ে যায়। এবং মঙ্গলের প্রভাব থাকে, যে কারণে আমরা প্রায়শই দেখি দ্বাদশপতি এমনিও মঙ্গল, এবং ষষ্ঠে চিত্রা আছে মঙ্গলের নক্ষত্র। তো অ্যাক্টিভিটি গুলো শত্রুতাকে রিপ্রেজেন্ট করে। বৃষ রাশি প্র্যাকটিক্যালি অত্যন্ত পাওয়ারফুল, তাই এটা ভাবলে ভুল হবে যে বৃষ রাশির ম্যাক্সিমাম ওপেন এনিমি, একদমই তা না। বৃষ রাশির ক্ষেত্রেও আমরা দেখেছি সিক্রেট এনিমির সংখ্যাটা তুলনামূলকভাবে বেশি, যারা গোপনে গোপনে আপনার শত্রুতা করতে চায়। তবে বৃষ রাশি কিন্তু অতটা ওপেন না, যে বৃষ সব শেয়ার করে দিল, সব বলে দিল যে আমার এই আছে, আমার তা আছে, আমার ব্যাংক ব্যালেন্স এত আছে, আমার এত টাকা রয়েছে, আমি এত ইনকাম করি। বৃষ ইউজুয়ালি তখনই শেয়ার করে যখন বৃষ রাশির সাথে একাত্মভাবে কারোর সম্পর্ক তৈরি হয়, যে বৃষকে খুব কাছ থেকে দেখেছে। তাহলে এটা আমি হলপ করে বলতে পারি, বৃষ রাশির ম্যাক্সিমাম শত্রুতা আসে তার কাছের মানুষগুলো থেকে, যারা একটা সময়ে বন্ধুর মতো করে মিশেছে এবং তারপরে ঠিক কিছু একটা উপহার দিয়ে চলে গিয়েছে। বৃষ রাশির জাতক জাতিকারা
এমনি স্বভাবতই বলা যেতে পারে স্থির প্রকৃতির, তাই তাদের বন্ধু সংখ্যা স্থির, তাদের প্রিয় মানুষের সংখ্যা স্থির, তাদের জানাশোনার সংখ্যা স্থির। আর প্রবলেমটা এখানে সেই স্থির মানুষগুলোর মধ্য থেকেই নিরন্তর শত্রুতা আসে, আপনি বুঝতেও পারেন না। বৃষ রাশির ক্ষেত্রে আমার যে জায়গাটা খারাপ লাগে সব থেকে, যে সে আইডেন্টিফাই করতে পারে না যে কে ক্ষতিটা করছে। আর এটা সব থেকে সমস্যা। আপনি যদি আপনার ডিজিজকে আইডেন্টিফাই করতে না পারেন, কে ক্ষতি করছে, কার থেকে ক্ষতি আসছে, কোন রোগ হয়েছে, তাহলে তো সেই রোগের পরিমাণটা বাড়বে। আই এম নট ভেরি রং হিয়ার। তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের এই যে বন্ধুত্ব থেকে শত্রুতা এবং পারিবারিক শত্রুতা বৃষের প্রচুর। আমি বহু বৃষ রাশির জাতক জাতিকাদের দেখেছি, তার ভাইদের সে মানুষ করেছে, নিজের হাতে মানুষ করেছে, তার বোন বিয়ে দিয়েছে, তার দিদিদের বিয়ে দিয়েছে। সেই বৃষ রাশির সাথে আমার ভাবতে অবাক লাগে সেই ভাই দিদিদের সম্পর্ক নেই। হয়তো আপনি অনেকে কমেন্ট আমাকে বলবেনও যে হ্যাঁ দাদা, প্র্যাকটিক্যালি এটাই। বৃষ রাশির সাথে এটাও দেখা যায় যে কোনো একটা মানুষের আপনি উপকার করার চেষ্টা করছেন, সে হয়তো ভুল সম্পর্কে আছেন, আপনি তাকে বোঝাচ্ছেন যে না, এটা তোমার জন্য ভালো নয়, এখান থেকে নেগেটিভিটি আসতে পারে। সে তো শুনলই না, সেই মানুষটার সাথেই বিয়ে করলো এবং পরে আপনার উপর দোষারোপ দিয়ে দিল। আপনি কোনো একটা কাজ কাউকে করতে বারণ করেছেন যে ভাই তুমি এই কাজটা করো না, এতে তোমার ক্ষতি হতে পারে, সে সেই কাজটাই করলো, পরে বললো আপনি অ্যাপ্রোচ করেছিলেন বলে করেছে। বৃষ রাশির যারা শত্রু তারা হঠাৎ হঠাৎ করে মিথ্যা কথা বলে, পাল্টি খেয়ে যায়। এটা বৃষ রাশির একটা বড় সড়ো প্রবলেম। আর বৃষ রাশি ইউজুয়ালি কম মিথ্যা কথা বলে বা বলে না, কারণ তাদের মেন্টালিটি স্থির। একদম রবির প্রভাব, প্রথম নক্ষত্রটা তো কৃত্তিকা বৃষ রাশির, রবির প্রভাব, নেগেটিভিটি বলবে কি করে সে? আত্মা কখনো মিথ্যা বলেন। তাহলে বৃষ রাশির মধ্যে মিথ্যা বলার প্রবণতা কম, তারা কেয়ারিং, রোহিণী, নিজে সহ্য করছে, নিজের হাত কেটে রক্ত বেরোচ্ছে, আরেকজনের সেবা করছে। রোহিণী নিজের রিলেশনশিপের ক্ষেত্রে অত্যন্ত নেগেটিভিটি চলে এসেছে, অপরকে নিউট্রিশন দিচ্ছে। কে দেয় এটা? রোহিণী। আর মৃগশিরা, যার উপরেও চন্দ্রের প্রভাব, কেয়ারিং করার নেচার তার থামে না। বুঝতে পারছে আমার ক্ষতি করছে, তাও কেয়ার করবে। আমার ভাই তো, আমার বোন তো, আমার আত্মীয় তো, আমার মাসি তো, আমার মেশো তো। শত্রুকে আইডেন্টিফাই করুন। বৃষ রাশির ক্ষেত্রে আমি বারবার বলবো, শত্রু বাইরের নয়। আপনার অফিসে যে শত্রুতা করে সে আপনার সাথে সব থেকে বেশি মেশে, কিন্তু আপনি জানেন না, গোপনে গোপনে সে বসের কাছে গিয়ে আপনার নামে নানা রকম কথা বলে। আর বৃষ রাশির ক্ষেত্রে ওপেন এনিমি কম, ম্যাক্সিমাম শত্রু বৃষ রাশির বন্ধু থেকে আসে। আমি হলপ করে বলছি, ম্যাক্সিমাম শত্রু বৃষ রাশির খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, চেনা মানুষ, রোজ কথা হয় এমন মানুষ থেকে আসে। এন্ড তারা উপরে উপরে দেখায় আপনাকে কত সাপোর্ট করে। আপনি ছাড়া তার জীবনে কিছু নেই, আপনি তার পৃথিবী। তাহলে বৃষ রাশির এই মানুষগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। অন্ততপক্ষে আইডেন্টিফাই করার পর ডোন্ট টেক রিস্ক। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি বৃষ রাশির বিনা কারণে শত্রু তৈরি হয়ে যায়। তবে বৃষ রাশির অনেক প্রিয় মানুষ থাকে, প্রচুর বন্ধু থাকে। এটা যদি বলেন যে বন্ধু থাকে না, আমি মানব না। প্রচুর বন্ধুও থাকে, তবে শত্রু থাকে এবং গুপ্ত শত্রুর মাত্রাটা বৃষ রাশির বেশি থাকে। একটা সার্টেন টাইমের পর যখন গুপ্ত শত্রুকে আপনি জেনে যান, ম্যাক্সিমাম ক্ষেত্রে বৃষ রাশির যেটা হয়, যখন জেনে যায়, সে এমন ভাবে ওপেনলি শত্রুতা করার চেষ্টা করে, বৃষ রাশি নিতে পারে না, চাকরি ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যেতে হয়, ব্যবসা বন্ধ করে চলে যেতে হয়, মেনি আদার ডিসিশন বৃষ রাশিকে নিতে হয় জাস্ট ফর দ্যাট রিজন। আমি মনে করি যে বৃষ রাশির এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কয়েকটি টিপস আমি আপনাদেরকে প্রোভাইড করব। তার আগে ইন্টারনাল শত্রুগুলো বুঝি। আপনারা অত্যন্ত রিজিড, ফ্লেক্সিবল নন, মানতে পারেন না, অ্যাকসেপ্ট করতে পারেন না। ইস, ও আমার খারাপ করলো, ইস, ও তো আমার বন্ধু ছিল। ফ্লেক্সিবল হন। আমি বারবার বলেছি আপনাদের দোষ ত্রুটি নিয়ে, যে কোথায় কোথায় বৃষ রাশির মোস্টলি ভুল হয় সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করুন। আপনার রিজিডিটি, আপনার ভালো মানুষই, আপনার ইউজড হওয়া, কাজ করে দিচ্ছেন বলদের মতো রেগুলারলি উইদাউট মানি, এবং তারপরে বদনাম শুনছিস, আর একটু ভালো করতে পারিস নি। ডোন্ট ডু দ্যাট। নিজের স্ট্যাটাসটাকে বজায় রাখুন, নিজের পার্সোনালিটিটাকে বজায় রাখুন। অন্তত ইন্টারনালি নিজের ক্ষতি করবেন না, আর মনোকষ্ট দেবেন না। মেডিটেশন করুন। আপনি একটা ছোট্ট বিষয় নিয়ে এত ভাবেন, এত মনোকষ্ট পান কেন? ছিল বন্ধু, চলে গেছে, ব্যাস, গল্প শেষ। আপনি তো কোনো ভুল করেননি, আপনি তো কোনো অন্যায় করেননি। সো হোয়াই আর ইউ থিঙ্কিং?
আপনি কেন ভাবছেন বিষয়টা নিয়ে? বিষয়টা থেকে বেরিয়ে আসুন। কিছু আধ্যাত্মিক পরামর্শ দেব, যদিও আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ পরামর্শ শেয়ার করব না। আজকে আমি জাস্ট আপনাদের শত্রুগুলোকে চিহ্নিত করার চেষ্টা করলাম। হ্যাঁ, সাবধানে থাকবেন এদের থেকে। যারা একটু বেশি আপনার সাথে ওতপ্রোতভাবে যুক্ত হতে চায়, বিনা কারণে আপনার প্রতি খুব ইন্টারেস্ট দেখাচ্ছে, সাবধানে থাকুন। প্রপার্টি রিলেটেড বিষয় নিয়েও আত্মীয় স্বজনদের মধ্যে বৃষরাশির ঝামেলা হয়, সো একটু অ্যাভয়েড করে চলুন বিষয়গুলি। আমার মনে হয় বেটার হবে, বেটার ফিউচার আমরা তৈরি করতে পারব। আর রাহু কেতুর অ্যাক্সিস, রাহু কেতুর ট্রানজিট অনেক সময় বৃষরাশির আমরা দেখেছি ষষ্ঠে দ্বাদশে থাকে, সিক্রেসির পরিমাণ বাড়িয়ে দেয়। আর ভুল যেটা করে ফেলে নট অনলি বৃষ, প্রত্যেকেই, রাহুর একটা রেমেডি পরে বসে আছেন, কেতুর একটা রত্ন পরে বসে আছেন। না, এইভাবে হয় না যে শত্রু মানেই রাহু কেতু, ডোন্ট থিঙ্ক দ্যাট। সো রেমেডি করলে প্রপারলি করুন, আদারওয়াইজ পরামর্শগুলো মেনে চলুন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।